আপনার যতই স্কিল ভালো থাকুক না কেন, আপনি যদি ক্লায়েন্টের কাছে আপনার ভ্যালুটা কমিয়ে ফেলেন, তাহলে ওই ক্লায়েন্টটা কিন্তু কখনোই আপনাকে সিরিয়াসলি নিবে না। আর মজার ব্যাপার হলো যে বেশিরভাগ ফ্রিল্যান্সার যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করে, তারা এই সেম ভুলটাই করে এবং তাদের যে ভ্যালুটা থাকে সেটা শুরুতেই কমিয়ে ফেলে এবং ফিউচারে তারা চাইলেও সেটা বাড়াতে পারে না। আর আমার সাথে এরকম হয়েছে, আমিও যখন একবারে ফ্রিল্যান্সিং যখন শুরু করি তখন এরকম অনেকবার হয়েছে যে আমি ক্লায়েন্টকে এমনভাবে বাজেট বলছি যেটার কারণে ক্লায়েন্ট আমাকে হায়ার করে নাই, কিন্তু যাকে হায়ার করছে তাকে আরো ডাবল প্রাইস হায়ার করছে। এখন এই জিনিসটা কিন্তু আমাদের অনেকের সাথে হয় এবং আমরা বুঝি না যে আমরা বাজেট কি শুরুতে বলবো না ক্লায়েন্টকে আস্ক করবো বা কিভাবে বাজেটটা বলবো, এটা আমাদের করা হয় না। এবং বেশিরভাগ সময় যারা বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার আছে তাদের সাথে ক্লায়েন্টের এই কমিউনিকেশনের সময় এই প্রজেক্টটা চলে যায়, কারণ তারা বাজেট ঠিক মতো বলতে পারে না। আর বাজেট বলতে গিয়ে তারা তাদের নিজেদের যে ভ্যালুটা থাকে সেটাও কমিয়ে ফেলে। সো আজকে ভিডিওতে আমি এক্স্যাক্টলি বলবো যে কিভাবে আপনি ক্লায়েন্টকে আপনার ভ্যালুটা দেখাবেন এবং কিভাবে বাজেট করবেন, আর কোন ওয়েতে কমিউনিকেট করলে আপনার ভ্যালুটাও দিন দিন বাড়বে। এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি আজকে 3টা কারণ বলবো যে 3টা কারণে আপনার ভ্যালু দিন দিন কমতেছে এবং আপনি কিভাবে এটা শুধরাবেন এবং আপনার কোন ওয়েতে ক্লায়েন্টকে কনভিন্স করা উচিত যেন আপনার ভ্যালু না কমে এবং আপনি একটা প্রপার ক্লায়েন্টের বাজেটও পেয়ে যান, কাজও পেয়ে যান। তো সবকিছুই কিভাবে করতে পারবেন এই পুরো বিষয়টা এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো এই ভিডিওতে আমি সেটাই বলবো এবং কিভাবে নিজের দাম না কমিয়ে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করবেন সেটাও এই ভিডিওতে বলে দিব। যে কিভাবে দাম না কমিয়ে ক্লায়েন্টকে কনভিন্স করবেন সেটাও এই ভিডিওতে আমি বলে দিব। আর এছাড়াও যদি আপনারা কমিউনিকেশনের প্রপারলি একটা গাইডলাইন চান যে আপনি ফাইবারে, আপওয়ার্কে বা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন বা কনভিন্স করবেন ক্লায়েন্টকে কাজ পাওয়ার ক্ষেত্রে বা কোন মেসেজটা লিখবেন, এটার প্রপার যদি গাইডলাইন চান তাহলে আমার একটা বই বেরোচ্ছে দ্য ডলার কনভারসেশন, ক্লায়েন্ট ধরুন ডলার আনুন। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকে সেটা আপনি রকমারি থেকে চেক আউট করতে পারেন। তো শুরুতেই বলবো নিজের স্টোরি। আমি যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি 2016-র দিকে, সো 2017 সালের দিকে এরকমও হয়েছে আমার যে আমি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছি। সো ক্লায়েন্টের সাথে যখন বাজেট নিয়ে কথা হইলো তখন সে আমাকে বাজেট জিজ্ঞেস করলো। সো বাজেট জিজ্ঞেস করার পর আমি তাকে বলে দিলাম ডাইরেক্ট যে এই কাজটা করতে $50 লাগবে। তো সে আমাকে নক দিল, ঠিকই সে আমাকে রিপ্লাই দিল, বললো আমি জানাবো। বাট সে অন্য কাউকে হায়ার করলো। পরে আমি দেখলাম যে অন্য কাউকে হায়ার করছে এবং সেখানে সে $150 দিয়ে হায়ার করছে। দেন আমি রিয়েলাইজ করলাম যে ক্লায়েন্টের হয়তো বা আরো ভালো কাজ দরকার ছিল, ভালো বাজেটের কাজ দরকার ছিল, দ্যাটস ওয়াই সে ওই পার্সনটাকে হায়ার করছে। এখন আমার যে ভুলটা হয়েছে সেটা হলো আমি ক্লায়েন্টকে ঠিক মতো বুঝতে পারি না যে ক্লায়েন্ট কোন ধরনের কাজ চাচ্ছে। আমি তাকে এটাও বলি নাই যে আমি কি কি সার্ভিস দিব এবং কোন ওয়েতে আমি দিব, এটাও আমি বলি নাই। কাইন্ড অফ আমার যে ভ্যালুটা সেটা আমি ক্লায়েন্টকে দেখাই নাই এবং সেটার জন্য আমি মেইন ফোকাস দিচ্ছি বাজেটের ক্ষেত্রে যে $50 তো কম, মোটামুটি বাজেট আছে, এটা বললেই হয়তো বা ক্লায়েন্ট আমাকে হায়ার করবে। সো দেন আই রিয়েলাইজ যে ক্লায়েন্টের সাথে সরাসরি বাজেট বলাই যাবে না। অনেকেই বলে যে ভাই বাজেট কি আমি বলবো না ক্লায়েন্ট জিজ্ঞেস করবো, কি করবো, ক্লায়েন্ট তো বাজেট জানতে চায়, কোনটা বলবো? আর এই ক্ষেত্রে আপনারা ক্লায়েন্টের সাথে এমনভাবেই কথা বলবেন যে আমি যদি তোমাকে নর্মাল একটা ওয়েবসাইট বানিয়ে দিই বা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিই, সেক্ষেত্রে আমি এখানে $50 বা $100 চার্জ করব। বাট আমি যদি আরো ডিপে রিসার্চ করে একটা ডিজাইন মেক করে বা আরো কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন আমি যদি একটা ডিজাইন মেক করি, সেটার ভিতর থেকে তোমার সেল আরো 20% বৃদ্ধি পাবে এবং এইটার ক্ষেত্রে বাজেট পড়বে $200। সো এরকম করে যদি আমি 2-3টা প্যাকেজ ওনাকে দেই, আমার ভ্যালুটা শো করি যে আমি কি কি প্রোভাইড করব, দেন কিন্তু তার যে বাজেট অনুযায়ী সে আমাকে হায়ার করবে, সে কিন্তু তখন অন্য কারো কাছে যাবে না। কারণ এই ওয়েতে যদি আমি তাকে দেখাইতে পারি যে অ্যাকচুয়াল ভ্যালুটা আমি কি দিতেছি। এখন আমি যদি ভ্যালু না দেখাইতে পারি, আমি শুধু বলে দিলাম যে আচ্ছা $50 করবো, $100 করবো, তাহলে কিন্তু ক্লায়েন্ট যখন অন্য কারো কাছ থেকে ভালো একটা প্রপোজাল পাবে বা ভালো একটা ভ্যালু দেখতে পারবে, আপনার ভ্যালুটা মূলত 3টা কারণে কমে যায়। প্রথমটা হলো যে দাম বলার আগে আপনি যে প্রাইসটা বলতেছেন সেটা বলার আগে ক্লায়েন্টকে আপনার ভ্যালুটা না বোঝানো। কারণ আপনার অলওয়েজ উচিত হবে ক্লায়েন্টকে এমনভাবে কনভিন্স করা বা এমনভাবে তাকে ভ্যালুটা প্রদান করা যেন সে যেন চিন্তা করতে পারে যে তার বাজেট যদি $50 থাকে সে আপনাকে $150 হায়ার করবে। কারণ আপনি তাকে কি প্রপোজ করতেছেন, কি ভ্যালুটা দেখাচ্ছেন সেইটা ইম্পর্টেন্ট। যদি এমন হয় যে সে একটা ল্যান্ডিং পেজ বানাবে,
এখন সেটার জন্য আপনি সরাসরি বলে দিলেন যে আমি ল্যান্ডিং পেজ বানাই দেবো, এটার জন্য $100। এবং আমি যদি এখানে বলি যে তুমি যদি একটা ল্যান্ডিং পেজ বানাইতে চাও, তোমার যদি বাজেট লিমিটেড থাকে, তাহলে আমি 80 থেকে $100 ভিতরে করে দিতে পারবো, এবং এটার ভিতরে মোবাইল রেসপন্সিভ থাকবে, একটা প্রপার ল্যান্ডিং পেজ থাকবে, আর যেখানে তুমি কল টু অ্যাকশন চাচ্ছ বা যে সেকশনগুলো চাচ্ছ সবকিছু এখানে থাকবে। এইটা হলো আমার স্টার্টার প্যাকেজ। দেন আমি যদি বলে দিই তুমি যদি আরেকটু ভালো চাও, তাহলে আমি আরো কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন আমি তোমার জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবো, যেটাতে আরো 20% সেল তোমার বৃদ্ধি পাবে, তুমি যাই সেল করতে চাও এখানে। সো তখন ওইটার বাজেট হবে $200। আপনি যদি 2টা প্যাকেজ দেন এভাবে বা 3টা দেন, যদি তুমি আরও চাও তাহলে আমি আরও অনেক রিসার্চ করে বা এই ফাংশনালিটিটা এনে দেবো, বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, বা এই সেই এরকম যদি আপনি আরও কয়েকটা প্যাকেজ তাকে ইনক্লুড করে দেন বা একটা অপশন তাকে দেন এবং ভ্যালু প্রপোজ করেন, দেন আপনি তাকে যদি $300 বলেন, দেন ক্লায়েন্ট ডিসাইড করবে যে আচ্ছা আমি তো এই $300 চাচ্ছি, বাট আমার বাজেট এত নাই, যে তুমি কি এই 3rd নাম্বার প্যাকেজটা আমাকে যে $200 দিতে পারবা কিনা। যদি তার ওইটা ভালো লাগে, আর যদি দেখে যে না আমার এত অ্যাডভান্স লেভেলের কিছু দরকার নেই, আমার মিডিয়াম দরকার, আমি চাচ্ছি আমার জন্য সেল জেনারেট হয় ভালো, তো সেটার জন্য আপনাকে $200। তো প্রথমটা কিন্তু সে চুজই করবে না। এখন একজন বলছে যে আমি ল্যান্ডিং পেজটা করে দেবো $100, আর একজন এইভাবে 3টা হয়তো বলছে, কাকে ক্লায়েন্ট প্রায়োরিটি দেবে? অবশ্যই যে এরকম প্যাকেজ সাজা বলছে। এবং ক্লায়েন্ট যদি এমন হয় যে না তার খুবই টাইট বাজেট, তাহলে সে হয়তো বা প্রথমটার সাথেও চলে যেতে পারে, এটা ভিন্ন হিসাব। বাট টাইট বাজেট হলো তার কাছে কিন্তু এই ক্লায়েন্টের অপশন আছে যে 3টা প্যাকেজ দিচ্ছে, তার প্রথমটা কিন্তু $100, রাইট? সো এই ওয়েতে যদি আপনি প্রপোজ করেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝতেছে যে আপনার লো বাজেটেরও কাজ আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, আবার প্রিমিয়াম লেভেলের কাজ আছে। সো আপনার ভ্যালুটা কমতেছে না, আপনি ভ্যালু অনুযায়ী আপনি বাজেট বলছেন। তো এই ওয়েতে যদি আপনি ক্লায়েন্টকে বলেন বা ক্লায়েন্টকে এরকম প্রপোজ করেন, তাহলে কিন্তু আপনার ভ্যালুটা কমতেছে না, আরো দিন দিন বাড়তেছে। আর সেকেন্ড কারণ হলো যে আপনার আত্মবিশ্বাস কম, এইটা যদি ক্লায়েন্ট বুঝে ফেলে তখন কিন্তু আপনার ভ্যালুটা কমে যায়। আপনি যখন দেখবেন আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, তখন ক্লায়েন্ট আপনাকে বাজেট জিজ্ঞেস করলো, সাথে সাথে একটা বাজেট বলে দিলেন, না এটা করলে চলবে না। আপনি ক্লায়েন্টকে তখন আরো কোশ্চেন করবেন যে তুমি কি টাইপের চাচ্ছ, তুমি কয়টা সেকশন চাচ্ছ, বা তুমি কয়টা পেজ চাচ্ছ। যে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, এখন একটা ওয়েবসাইটে যদি 20টা পেজ থাকে আর আপনি যদি বাজেট বলেন $100 কিন্তু একটা ওয়েবসাইট বানানো যায়, তো সেখানে 2টা পেজ থাকতে পারে, একটা পেজ থাকতে পারে। এখন সেই ওয়েবসাইটে কয়টা পেজ সেটা আপনি জানলেন না, সেই ওয়েবসাইটে কন্টেন্ট কতটুকু আছে সেটা জানলেন না, বাজেট বলে দিলেন, তখন ক্লায়েন্ট মনে করে যে না এই লোকের সাথে দর কষাকষি তেমন একটা করতে হবে না, একে আমি কম বাজেটে কাজ করে নিতে পারবো, দ্যাটস ইট। সো এটার কারণে হবে কি, ফিউচারে যদি আরো কোনো একটা প্রজেক্ট থাকে বড় বাজেটে, সেটাও কিন্তু আপনার এই কম বাজেটই করতে হবে। সো নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখবেন এবং আপনি ক্লায়েন্টকে আরো কোশ্চেন করবেন যে তুমি কয়টা পেজ চাচ্ছ, তুমি কয়টা সেকশন দিয়ে ওয়েবসাইটটা চাচ্ছ, কয়দিনের ভিতরে চাচ্ছ। দেন আপনি একটা বাজেট বলবেন বা একটা রেঞ্জ বলতে পারেন যে $100 to $200 ভিতরে হবে, এটা তোমার কাজ বুঝা। সো এইভাবে যদি আপনি কথা বলেন, আপনার কনফিডেন্সটা শো করে, দেন কিন্তু আপনার ভ্যালুটা কমবে না, আরো দিন দিন বাড়বে। আরেকটা মেইন কারণ হলো যে আপনি মার্কেট রিসার্চ করে জানেন না যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টের বাজেট কত। এখন আপনাকে একটা কাজ ক্লায়েন্ট বললো, এখন আপনি খুব জলদি জলদি করতে গিয়ে আপনার মার্কেট রিসার্চও করলেন না যে এই টাইপের কাজে কেমন বাজেট, তাহলে আপনি ক্লায়েন্টকে কি বাজেট বলবেন? তখন যে কোনো একটা বলে দেন, হয় সেটা অনেক বেশি হয়ে যাবে বা সেটা অনেক কম হয়ে যাবে, তখন ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না। ক্লায়েন্ট হয়তো বা ভাববে যে আপনি হয়তো বা কাজ জানেন না, বা যদি কাজ জেনেও থাকেন তাহলে বাজেট সম্পর্কে ধারণা নেই। এটার কারণে ক্লায়েন্ট আপনার প্রতি কনফিডেন্ট ফিল করবে না এবং তখন আপনাকে প্রজেক্টও দেবে না। সো এইসব বইয়েতে কিন্তু আপনার যে ভ্যালুটা আছে সেটা দিন দিন কমবে, এবং এটা যদি আপনি বাড়াইতে চান তাহলে এটা উল্টো করতে হবে, যা আপনি করতেছেন এটা ঠিক উল্টো করতে হবে। আপনার প্রপার একটা স্ট্র্যাটেজি মেক করতে হবে, আপনার কনফিডেন্সের সাথে কথা বলতে হবে, আপনার মার্কেট রিসার্চ করে দেন একটা ভ্যালু প্রপোজ করতে হবে ক্লায়েন্টকে। দেন আপনার কিন্তু এইসব প্রবলেম আর হবে না এবং আপনাকে কম বাজেটেও ক্লায়েন্ট কাজ করায় নিতে পারবে না। তো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন যে আমাদের প্রতিনিয়ত যখন আমরা ফ্রিল্যান্সিং সেক্টর আসতেছি, আমরা মনে করতেছি অন্যান্য যারা কম্পিটিটর আছে আমাদের, তাদের থেকে যদি আমাদের বেশি কাজ পাইতে হয় তাহলে আমি দাম কমাইলে হবে। এইটা কিন্তু সব সময় হয় না। হয়তোবা কিছু ক্লায়েন্ট আছে যারা একমাত্র বাজেটের জন্যই কাজ করায়, তারা হয়তোবা যে $10 $20 আপনার অনেক কাজ করাই নেবে এবং সেটা দিয়ে আপনার রিভিউ দিয়ে দেবে ভালো, বাট ওটা কিন্তু অ্যাকচুয়াল ক্লায়েন্ট না এবং ওটা দিয়ে আপনার তেমন একটা এক্সপিরিয়েন্স হবে না। সো আপনি যদি প্রপার একটা ক্লায়েন্ট চান তাহলে ওই টাইপের কাজে বিট করবেন এবং আপনার এই যে বাজেটটা আছে অতটা কম্প্রোমাইজ করবেন না। এখন ইনিশিয়াল পর্যায়ে একজন বিগিনার যেটা চার্জ করবে, একজন এক্সপার্ট কিন্তু তার চেয়ে বেশি চার্জ করবে, সেটা ঠিক আছে। বাট যদি একেবারেই কমায় ফেলেন বা একেবারেই যদি দেখা গেলো যে একটা 10 পেজের ওয়েবসাইট আপনি $50 বানাই দিলেন, তাহলে কিন্তু আপনি মার্কেট নষ্ট করতেছেন, আপনি
যারা আরো ডেভেলপার আছে তাদেরও কিন্তু বাজেটটা নষ্ট করে ফেলতেছেন, কারণ তারা মনে করবে যে আচ্ছা $50 তো 10 পেজের ওয়েবসাইট বানানো যায়, বাট এটা কিন্তু ট্রু না। একটা 10 পেজের ওয়েবসাইট বানানোর জন্য মিনিমাম $200 to $300 চার্জ করতে হয়। এখন আপনি সেটা না করতে পারলে আপনি যে $150 চার্জ করেন, রাইট? সো এইটার জন্য আপনার নেগোসিয়েশন শিখতে হবে এবং এটার জন্য আপনার কমিউনিকেশনটা শিখতে হবে। আর কমিউনিকেশন যদি শিখতে চান এবং প্রপার ওয়েতে ক্লায়েন্টকে কনভিন্স করতে চান, তাহলে আমার একটা বই বের হয়েছে, দ্য ডলার কনভারসেশন। তো এইটা আপনারা চেক আউট করতে পারেন রকমারি থেকে এবং সেখান থেকে অর্ডার করতে পারবেন। এবং এই বইতে এক্স্যাক্টলি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কিভাবে অর্ডার ডেলিভারি দিতে হবে, কোন ওয়েতে তাকে কনভিন্স করলে ক্লায়েন্ট আপনার হবে, বা কি বললে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, এই পুরো ব্যাপারগুলো এই বইতে কভার করা আছে। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো রকমারি থেকে চেক আউট করতে পারেন।